সরকার সংস্কারের জন্য নানাভাবে চেষ্টা করলেও অনেকেই চাচ্ছে না এই সংস্কার গ্রহণ করতে। সমস্ত ফেসিবাদের সন্তানরা দোসররা এখনো দেশের গুরুত্বপূর্ণ সেক্টরে চাকরির ব্যবস্থা হয়েছে। আমাদের জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পরে যে ইন্ডিয়ান গভর্নমেন্ট ক্ষমতায় এসেছে তাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে। তার মধ্যে অন্যতম চ্যালেঞ্জ হচ্ছে দেশের সংস্কার কার্যক্রম। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরকার সংস্কারের জন্য নানাভাবে চেষ্টা করলেও অনেকেই চাচ্ছে না এই সংস্কার গ্রহণ করতে। তারা হচ্ছে নানা ধরনের ব্যারিয়ার তৈরি করছে, নানা ধরনের অজুহাত সামনে আনছে। এর মধ্যে আমরা দেখতে পেয়েছি যে সচিবালয়ে কিভাবে কাজ বন্ধ করে একটা বিশেষ মহল তারা হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেছে, আমরা দেখতে পেয়েছি। আপনারা জানেন যারা হচ্ছে ফেসিবাদের দোষর আমলা রয়েছে, অর্থাৎ মানব ফেসিজম হাসিনা পালিয়ে যাওয়ার পরেও সমস্ত ফেসিবাদের সন্তানরা দোসররা এখনো দেশের গুরুত্বপূর্ণ সেক্টরে চাকরির ব্যবস্থা হয়েছে। আমরা জেলার পক্ষ থেকে গত 20 মে এরকম 44 জন সরকারি আমলার তালিকা প্রকাশ করেছিলাম। আমরা আশা রেখেছিলাম যে আমাদের প্রকাশিত তালিকাকে যাচাই বাছাই করে এদের মধ্যে যারা আসলে ফেসিবাদের দোষর এবং হাসিনাকে একজন ফেসিস্ট শাসক হওয়ার মধ্যে সহায়তা করেছে তাদের বিরুদ্ধে যেন আইনত ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু আজকে এতদিন পার হয়ে যাওয়ার পরেও আমরা কিন্তু কোন রকমের দৃশ্যমান পদক্ষেপ দেখতে পাই নাই। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা জানেন আমাদের কেন্দ্রীয় শহীদ মিনারে প্রায় 6 থেকে 7 হাজার মানুষ গত প্রায় 10 দিন হয়ে গেছে তারা আন্দোলন করেছে নানা দাবিতে, সংস্কারের দাবিতে। গণমাধ্যমের বিভিন্ন সংবাদ থেকে আমরা জানতে পারছি যে তারা যে আন্দোলন করছে এটা শুধুমাত্র আমাদের জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পরে যে ইন্ডিয়ান গভর্নমেন্ট ক্ষমতায় এসেছে তাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে। তার মধ্যে অন্যতম চ্যালেঞ্জ হচ্ছে দেশের সংস্কার কার্যক্রম। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিএনপি জামাত ট্যাগ দিয়ে এই আন্দোলন বন্ধ করে দিয়েছিল। শুধু ট্যাগ দিয়ে ক্ষান্ত থাকেনি, সে হচ্ছে তাদের মধ্যে অনেকে চাকরি বরখাস্ত করেছিল এবং তাদের বিরুদ্ধে কিন্তু সে মামলাও করেছিল। তো অন্তর্বর্তী সরকার আসার পরে তারা যখন আবার একই দাবি নিয়ে মাঠে নামছে, আসলে দুঃখজনক আমরা দেখতে পাচ্ছি আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের পক্ষ থেকেও তাদের প্রতি আসলে একই রকম ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ তাদেরকে আবার নানাভাবে ট্যাগিং করে, নানাভাবে ফ্রেমিং করে তাদের এই আন্দোলনকে নস্যাৎ করে দেওয়ার একটা চক্রান্ত আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন মাধ্যম থেকে আমরা জানতে পারছি যে গ্রাম অঞ্চল সহ দেশের বেশিরভাগ অঞ্চলে 80টি পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করছে রাষ্ট্রায়ত্ত সংস্থা পল্লী বিদ্যুৎ বোর্ড REB। দেশের 4,82,00,000 গ্রাহকের মধ্যে এই REB এর গ্রাহকই 3,68,00,000। দেশ জুড়ে সমিতির কর্মকর্তা কর্মচারীর সংখ্যা প্রায় 45,000। REB ও পল্লী বিদ্যুৎ সমিতি একীভূতকরণ এবং বিভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন, চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের স্থায়ীকরণ সহ 7 দফা দাবিতে গত 10 দিনের বেশি সময় ধরে কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলন করে আসছেন পল্লী বিদ্যুৎ লোকজন।